হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে গিয়েছিলাম শোভা আপুদের বাসায়। তার একটা ছোটোখাটো উদ্দেশ্য আছে, কারণ শোভা আপুর কাছ থেকে আমি আসলে মেহেদির একটা কোর্স নিয়েছি। তো ওটারই আজকে সার্টিফিকেট দেওয়ার দিন ছিল। সবাই মিলে একটা প্ল্যান পরিকল্পনা করে আপুর জন্য ছোট্ট একটা গিফট নিয়ে গিয়েছি। নিয়ে যে আপুর হাতে দেওয়ার সাথে সাথেই আপু তো অনেক অবাক হয়ে গিয়েছে যে আসলে কেন গিফট নিয়ে আসছো তোমরা। তো আমরা বললাম, আপু আজকে তো আমরা চলে যাব, হয়তো এর পরবর্তীতে আর দেখা হবে না, তাই ভাবলাম আমাদের স্মৃতি হিসেবে আপনার কাছে কিছু একটা থাকুক, তাই সামান্য একটা গিফট। তো আপু বলল যে আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক খুশি হয়েছে, ধন্যবাদ দিয়েছে। ইভেন আমরা রিকোয়েস্ট করছি আপু আমাদের সামনেই খুলে দেখেন। তো সাথে সাথেই আপু গিফটটা খুলতে বসে গেল, খুবই ইমোশনাল হয়ে, যে হয়তো আর দেখা হবে না এই কথা ভাবতে ভাবতে গিফটটা আনপ্যাক করতেছিল। তো প্যাকটা আনপ্যাক করতে করতে দেখলো যে এবং বললো যে এর ভিতরে কী আছে, বিয়ের। তো আমি বললাম হ্যাঁ আপু, বিয়ের আসলে অনেক কিছু আছে, আপনি একটু খুলে দেখেন। তো খুলে দেখে শাড়ি পেতে তিনি অনেক খুশি হয়েছে, কারণ শাড়ি তার অনেক পছন্দের একটা জিনিস। তিনি খুব ভালোবেসে শাড়ি পরে, অকেশনালি বিভিন্ন অকেশনে আপু কিন্তু শাড়ি পরতে খুব পছন্দ করে। তো শাড়ি পেয়ে রীতিমতো খুশি হয়েছে। শাড়ির কালারটা কিন্তু খুবই চমৎকার। তিনি শাড়িটা আমাদের সামনে খুলে আবার পরেও ছিল, পরে দেখাইলো। তো দেখে আমরা অনেক খুশি হলাম যে না, যাক আপুর পছন্দ হয়েছে। তো শাড়ির কালারটা আমারও অনেক পছন্দ হয়েছে। ইভেন এদিক থেকে খুশি হচ্ছে, ওদিক থেকে ইমোশনালও হয়ে যাচ্ছি যে হয়তো এর পরবর্তীতে আপুর সাথে আর দেখা হবে না। কি বলবো, খুবই দুঃখ লাগতেছে, হয়তো আর দেখা হবে না।